আপনারা জানেন যে শীতকাল কিন্তু পড়ে গিয়েছে। এখানে গাছ আছে কয়টা আপনার? আমার হ্যাঁ, এখানে গাছ আছে 7টা। 7টা গাছ। 7টা গাছে যদি রস হয় তো কেমন রস হবে? ও 7টা গাছে রস হলে সপ্তাহের মাথায় কাটতে তো 4 কান 5 কান করে রস হবে। এখন রসের দাম কেমন? এখন রসের দাম 200 টাকা ভাড়। 200 টাকা ভাড়। তার মানে এখন তো দাম বেশি। দাম বেশি। কত বছর যাবত আপনারা এই কাজ করেন? আমার বয়স তো ধরেন 60-65 হতে গেল, তাই 20 বছর টছর আমি এই কাজ করতেছি। ও, আপনি এই কি অন্যের গাছ উঠান না? না, আমাদের নিজেদের গাছ উঠান। এখন আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছ থেকে। যারা আপনার কাছ থেকে রস কিনতে চায় বা অনেকেই গুড় নিতে চাবে, যেহেতু খাঁটি গুড় এটা আপনার কাছ থেকে পাওয়া যাবে। আপনার ঠিকানা কি, কোন জায়গায় আসলে আপনার কাছ থেকে কিনতে পারবে? পাঁচপাড়া মৌলভীবাজার। মৌলভীবাজার আসার পরে আপনার কাছ থেকে যে খাঁটি রসের যে গুড়, এই গুড় কিনতে পারবে। আপনার গুড়ের পাশাপাশি পাটালি তৈরি করেন? হ্যাঁ, গুড়ির পাশাপাশি প্রথম দিন গাছ কাটলি তার পরের দিন হয় পাটালি, আর দ্বিতীয় দিন বানলি তার পরে গুড়। চাহিদা বেশি কোনটার আসলে? চাহিদা বেশি পাটালি। প্রথম দিন কাটলি রস পরিষ্কার হয়, আর তারপর হয় ঝোড়া ওলার রস। ওলার রসের কি আসলে শুধু গুড়ই হয়? গুড়ই হয়। ওলার রস, ওই ওলার রসের গুড়ের কি দাম আলাদা? হ্যাঁ, ওলার গুড়ের দাম আলাদা। মানে ওলা বলতে কি বোঝায়? মানে কাটার পরের দিনকে যে রসটা হয়? হ্যাঁ, কাটার পরে আজকের কাটলি কালকের হবে জিরিন। আচ্ছা আচ্ছা, কালকের ওই বান্ধা হবে, আবার তার পরের দিন ওই হবে ওই ঘোলা হয় নিমগুড়া বলে। তো ওটা ঘোলা হওয়ার কারণ কি? পরের দিনকে রস ওই কাটলি গরম পড়ে আর চোখ ওই গাজা হয়, তাই ওই ঘোলা হয়, যে কারণে হচ্ছে ওই আপনার রসের দাম কম। হ্যাঁ, এবং গুড়িরও দাম কম। গুড়ির দাম। ওটা খেতে কি আসলে একটু টক টক লাগে, এই কারণে কি একটু চাহিদা কম। আর এই কারণে প্রথম দিন যে গাছটা কাটা হয়, এই গাছটা জিরেন রস এবং গুড় দুটোই মনে খুব সুস্বাদু মজা। যে আপনাদের এই যে খেজুর গাছ, এই খেজুর গাছ দিন দিন এগুলো কি কমে যাচ্ছে না বাড়ছে? বাড়ে, কমে না। কিভাবে বাড়ে? বাড়ে হচ্ছে এই গাছের বীজ পড়ে। হ্যাঁ, খেজুরিতে আবার চারা গজাই বড় হয় না। এটা তো আপনার আপনি যেটা বললেন সেটাও ঠিক আছে। আমি আপনার সাথে বলতে চাই যে এই খেজুর গাছগুলো আমরা দেখেছি, খেজুর গাছ এখন বিলুপ্তির পথে প্রায়। মানে আগে যেভাবে খেজুর গাছ যেভাবে দেখা যেত, এখন কিন্তু অতটা খেজুর গাছ দেখা যায় না। এই জন্য আপনাকে জিজ্ঞাসা করেছি যে ও গাছ হচ্ছে মেরি, এখন আর অনেকে গাছ কাটতে চায় না। রাইট। হ্যাঁ, তাই ওই মারি বিক্রি করে দিলে ওই কারণ এই গাছ কাটতে কি কষ্ট হয় তাই না লোক পাওয়া যায় না? তাই লোক পাওয়া যায়। একটা গাছ কাটিয়ে নিলে একটা গাছ 20 টাকা নেয়। একটা গাছ কাটলে মানে এটা কি সপ্তাহে 20 টাকা না টোটালে ঝোড়া? ওই ঝোড়ার দাম হচ্ছে 150 টাকা। আচ্ছা, আর তারপরে এক সপ্তাহের মাথায় একদিন কাটতে গিয়ে একটা গাছে উঠলে 20 টাকা দিতে। ও, তাহলে এটা তো খরচও অনেক বেশি। আর একটা গাছ তাহলে একবার রস পেতে গেলে প্রথমে 150 টাকা দিয়ে ঝুড়তে হবে, তারপরে সপ্তাহে কাটতে হবে 20 টাকা দিয়ে। তাহলে 170 টাকা খরচ রয়েছে। হ্যাঁ, প্রথম তারপর থেকে প্রত্যেকবার 20 টাকা করে খরচ। এই কারণে খরচ অনেক। এই জন্য যাদের লোকজন কম, লোকজন নাই, তারা কিন্তু এই সকালে শীতে ওই কাজ করতে চায় না। কেউ শীতের কারণে গাছে উঠতে চায় না। আচ্ছা, এরকম অনেকেই ভাগে দেয় না? হ্যাঁ, ভাগেটা কিভাবে আসলে? ভাগে এখন আর গাছ নিচ্ছে না, ওই দাম বেশি বলি গাছ নিচ্ছে না। ও, মানে ভাগে এখন আর কেউ নেয় না। যাই হোক, চাচার সাথে কথা বললাম, চাচা কিন্তু অনেক তথ্য দিলেন। ধন্যবাদ চাচা সাহায্যের দিকে। আমরা কিন্তু অনেকটা সময় তার সাথে কথা বলেছি এবং এই খেজুর গাছ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছি, আপনাদেরকে জানিয়েছি। আচ্ছা, আপনার কাজে ডিস্টার্ব করলাম, এটা কিছু মনে করেননি তো? তো ঠিক আছে, ভালো থাকেন এবং দোয়া করবেন আমার জন্য। আমিও দোয়া করি আপনার জন্য। ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আমি অনেক রকম প্রশ্ন ছিল আর কি, সকল প্রশ্নের সমাধান তার সাথে কথা বলার। এই জন্য কিন্তু আমি চাচার সাথে বেশ কিছুক্ষণ ধরে কথা বলেছি এবং চাচার কাজেরও কিন্তু অনেকটা ক্ষতি হয়েছে। আপনারা কিন্তু দেখলেন, আমরা নানা ধরনের প্রশ্ন করেছি চাচাকে এবং তিনি একজন খুবই ভালো মনের মানুষ, হাস্য উজ্জ্বল মানুষ, যে হাসি মুখে কিন্তু তিনি আমাদের সাথে কথা বলেছেন।
বেশ ভালো লেগেছে চাচাকে। চাচার সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করছি। এই ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই চাচার জন্য দোয়া করবেন এবং আমিও চাচার জন্য দোয়া করি, চাচার দীর্ঘ হায়াত কামনা করছি। তো ভালো থাকবেন সকলে, আরও কিছু নতুন নতুন তথ্য আপনাদেরকে জানাতে পারবো। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি।